আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিয়ার আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো যাদের কিডনিতে পাথর হয়েছে, মূত্রনালীতে পাথর হয়েছে, মূত্র ব্লাডারে পাথর হয়েছে অথবা পিত্তথলিতে পাথর হয়েছে, বিনা অপারেশনে যারা এই পাথরগুলো রিমুভ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণরূপে ভালোভাবে দেখুন। অনেকে আমাদের কাছে এসেছে হোমিওপ্যাথিতে চিকিৎসায়। তো বিহার আমি একজন হোমিও ডাক্তার মোহাম্মদ আলহাজউদ্দিন। তো হোমিও ট্রিটমেন্ট করে মূত্র ব্লাডারে পাথর এবং কিডনিতে পাথর এবং মূত্রনালীতে যে পাথরগুলো ওষুধের মাধ্যমে ও অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে রিমুভ করা কি আদৌ সম্ভব? আমি নিজে মেডিসিন প্রয়োগ করে দেখেছি যে পাথর নিয়ে এসে আমার নিকটে দেখাইছে যে দেখেন ডাক্তার সাহেব, এবং আপনার এই ওষুধ খেয়ে আমার মূত্রনালী দিয়ে পাথর বের হয়ে গিয়েছে। এরকম কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার আসুন দেখা যাক মূত্রনালীতে অথবা কিডনিতে অথবা মূত্র ব্লাডারে এবং পিত্ততে পাথর হলে কি কি উপসর্গ মানবদেহে প্রকাশ পায় সে সম্পর্কে আলোকপাত করি। তো যখন কিছু লক্ষণ আপনাদের বলি, প্রস্রাব করতে গিয়ে অনেকেরই যদি এরকম মনে হয় যে প্রস্রাব পরিমাণে কম হলো, হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাব করার পর মনে হয় প্রস্রাব আর একটু রয়ে গিয়েছে, মানে এরকম অনুভব করা যে আর একটু প্রস্রাব করলে মনে হয় একদম ভালো হতো, ক্লিয়ার হতো, এরকম অনুভব করা, প্রস্রাবে জ্বালা পোড়া করা, প্রস্রাব করার পরে প্রস্রাব নালীতে কিটকিট করে কামড়ানো অথবা প্রস্রাব করার সময় প্রস্রাব দুই নাও দিয়ে বের হওয়া এরকম লক্ষণ, অথবা তলপেট ব্যথা করা, অথবা হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এরকম লক্ষণ, মানে যদি মূত্রনালীতে এরপরে মূত্র ব্লাডারে কিডনিতে পাথর থাকলে এরকম লক্ষণগুলো প্রকাশ পায়। তো এরকম লক্ষণ যদি কারো থাকে অথবা পরীক্ষার মাধ্যমে যদি আপনি বুঝতে পারেন যে আপনার মূত্র ব্লাডারে অথবা কিডনিতে অথবা মূত্রনালীতে কোথাও পাথর হয়েছে, হ্যাঁ, তো আর দেরি নয়, যদি পাথরটা শুরুতে যদি আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন দেখবেন যে আপনার এই পাথরটা কি হবে, পাথরটা মূত্রনালী দিয়ে একদম পরিষ্কারভাবে বের হয়ে যাবে, একটা পাথর আপনার দেহের মধ্যে থাকবে না। তো আমি আপনাদের একটা কথা বলি, কেন আপনি মূত্র পাথর এবং মূত্র ব্লাডার এবং কিডনি পাথরে হোমিওপ্যাথিক চিকিৎসা কেন গ্রহণ করবেন? এই কারণে গ্রহণ করবেন যে যদি আপনি এই পাথর রিমুভ করার জন্য অপারেশন করেন, যে অপারেশন করলে কিন্তু আবার পুনরায় মানে আবার পাথর হতে পারে, অর্থাৎ যাদের পাথর হওয়ার প্রবণতা রয়েছে বারবার কিন্তু মানে মূত্রনালীতে কিডনিতে পাথর হতেই থাকে। তো এই এর শেষ কথা, এত বারবার আপনি অপারেশন করে আপনি তো কুল পাবেন না। তো আমি মনে করি যে হোমিওপ্যাথিতে যদি আপনি এই ট্রিটমেন্টটা করান তাহলে আপনার এই পাথর তো বের হবেই, এবং পরবর্তীতে কি কারণে আপনার পাথর হচ্ছে সেইগুলো হোমিও ওষুধ কি করবে, রোধ করবে, মানে সেইগুলো আর পাথর আর হতে দিবে না আপনার দেহের মধ্যে। তো একদিকে লাভ দুইটা, একটা পাথর বের হয়ে গেল এবং পরবর্তী যে পাথর হওয়ার সম্ভাবনা খুবই পার্সেন্টেজ কম থেকে গেলে, কিন্তু কিন্তু অ্যালোপ্যাথিতে কিংবা যে কোনো অস্ত্রোপচারের মধ্যে আপনি কিডনি পাথর কিংবা মূত্রনালীতে পাথর কিংবা মূত্র ব্লাডারে পাথর এগুলো যদি রিমুভ করেন অপারেশনের মাধ্যমে পুনরায় কিন্তু আপনার এই পাথরটা আবার হতে পারে। সেজন্য করে আমি মনে করি যে হোমিও ওষুধের মাধ্যমে আপনার কিডনি, মূত্রনালী এবং মূত্র ব্লাডারে যে পাথরগুলো হয় এগুলো হোমিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো উপকার পাবেন। আমি এই মূত্রনালীর পাথর, কিডনিতে পাথর এবং মূত্র ব্লাডারে যে পাথরগুলো হয় আমি সবচেয়ে বেশি যে ওষুধ দিয়ে ভালো ফল পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, অনেক ভালো সফলতা দিয়েছে, তার মধ্যে প্রথম সারিতে রয়েছে বারবারিস ভলগারিস। এই বারবারিস ভলগারিস এই মেডিসিনটা বাংলাদেশে আছে, জার্মানি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, সব রকমের মানে ব্র্যান্ডই কিন্তু আছে। তবে আমি সাজেস্ট করবো সবচেয়ে ভালো ব্র্যান্ড আপনি ইউজ করবেন এই বারবারিস মেডিসিনটা। এই বারবারিস মেডিসিন খালি কী হবে জানেন, পাথর যেখানে আটকে আছে ওই জায়গাটা আস্তে আস্তে কী করে দেবে, মানে নিচ থেকে শুরু করে পাথরটা আগলা করে দিবে, আর দ্রুত মানে প্রস্রাব বেগে সহযোগিতা করবে, যার ফলে ওই পাথরটা অটোমেটিকলি মূত্রনালী দিয়ে আপনার পাথরটা বের হয়ে যাবে। বারবারিসের কাজ হলো এটা। আর বারবারিস শুধু পাথরের কাজে করে না, বরং মূত্রনালীতে যতগুলো ইনফেকশন হয় এই ইনফেকশনগুলো বারবারিস ভলগারিসের মাদার টিংচারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের দেহের মধ্যে। এজন্য করে পাথর রিমুভার জন্য বারবারিস ভলগারিস ফার্স্ট স্টেজের ওষুধ। এরপর আপনাদের আর কিছু দেখা যাচ্ছে, এটা হলো ক্যান্থারিস। এই ক্যান্থারিস মেডিসিনটা, ক্যান্থারিস মেডিসিন এই ওষুধটা মানে শরীর থেকে পাথর রিমুভ করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আছে সারসাপেরিলা, ক্যান্থারিস, বারবারিস ভলগারিস,
এই ওষুধগুলো মানে মানব দেহ থেকে পাথর রিমুভের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষণ ভিত্তিক যদি কোনো রোগীকে বারবারিস অথবা ক্যান্সারিস অথবা সারসাফেরিলা এইসব ওষুধ মানে প্রয়োগ করা যায়, তাহলে আমার বিশ্বাস, আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি, 100% পাথর আপনার দেহের মধ্যে থাকতেই পারবে না, পাথর বের হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার, এরপর আমি বলি যে মানে গল ব্লাডার অর্থাৎ পিত্ত পাথর তো বের হওয়ার কোনো অপশন নাই, ভিতরে অনেক পাথর জমে যায়। তো এই পিত্ত পাথরের জন্য কিছু হোমিও নির্দিষ্ট মেডিসিন রয়েছে, যেমন চায়না আছে, লাইকোপোডিয়াম আছে, চেলিডোনিয়াম আছে, বারবারিস ভলগারিস, এইসব ওষুধের মাধ্যমে এরপর ম্যাগনেসিয়াম ফস, এইসব ওষুধের মাধ্যমে আপনার পিত্তথলির যে পাথর হয়, এই পাথরগুলো আস্তে আস্তে কী হবে, গলে যাবে, ও তো বের হবে না, গলে যাবে। এবং পাথর কেন হলো সেইগুলো কিন্তু রোধ করবে এই ওষুধগুলো। লক্ষণ ভিত্তিক যদি মানে পাথরের রোগীর যদি এই ওষুধগুলো মানে ঠিকভাবে প্রয়োগ করা যায়, আর রোগী যদি ধৈর্যের সহিত যদি এই ওষুধগুলো সেবন করতে পারে, আর ডাক্তার সাহেব যদি এই ওষুধ কার কোন ওষুধ মানে আসলে কি হোমিওপ্যাথিতে কিন্তু নির্দিষ্ট রোগের জন্য মানে নির্দিষ্ট কোনো মেডিসিন নয়, এটা হলো মানুষের লক্ষণ ভিত্তিক ওষুধ নির্বাচন করতে হয়। কেন হোমিওপ্যাথিতে কোনো রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে, রোগী কী বলে কী সিমটম এইগুলো সঠিকভাবে নির্ণয় করে যদি ওষুধ নির্বাচন করা যায়, আর ওষুধের মান যদি ভালো হয়, অরিজিনাল ভালো যদি ওষুধ হয়, আর নির্বাচন যদি সঠিক হয়, আর ওষুধ যদি রোগী ঠিক মতো সেবন করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অবশ্যই এই পাথর দেহ থেকে রিমুভ হবে। আমি নিজে বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের বলছি, যারা বিনা অপারেশনে দেহ থেকে পাথর রিমুভ করতে চান, পাথর বের করে দিতে চান, তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। তবে এবার আমার কাছ থেকে মেডিসিন যদি নিতে চান, তা সারা দেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ প্রেরণ করে থাকি। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।